হে গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের তো আগের দিনই বলেছি যে আজকে হচ্ছে মা বাড়িতে শনিনারায়ণ পুজো আছে। তো আমি হচ্ছে আজকে শাড়ি পরবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর এই যে আমরা সকালবেলায় বেরিয়ে গেছি, একটু কলা পাতা লাগবে, তারপরে ফুল, বেল পাতা, তো এইসবই আর কি আনতে গিয়েছিলাম। তো আমার মেশো এই যে চলে এসেছে। আমার মেশো হচ্ছে ঢাকা চাকরি করে, তো মেশো হচ্ছে আজকে মা বাড়িতে পুজো করবে বলে মেশো কিন্তু আজকে সকালবেলায় চলে এসেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটি তো অবশ্যই বাজাবে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখানকার একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, এটা হয়তো মানে গ্রামেরই একটা জিনিস বলতে পারো। এখানে কোনো একটা জিনিস পড়ে থাকলেও মানুষ ধরে ছুঁয়ে দেখে না। যেমন এই যে দেখতে পাচ্ছ তুলো, এই তুলোগুলোও কিন্তু কেউ ধরেও দেখছে না। আর এগুলো কিন্তু মানে খুব ভালো মানের তুলো, মানে শিমুল তুলো, মানে হয়তো যেটা সব থেকে ভালো তুলো সেটাই এটা। তো তুলোগুলোও কিন্তু দেখতে পাচ্ছ অনেক সুন্দর, আর গাছ ভর্তি তুলা রয়েছে, কিন্তু কেউ কখনো হাত দিয়ে দেখে না। এর থেকে বেশি পাইছিলাম না রে। আর অন্যান্য শহরে বা বলতে পারো যে কোনো শহরেই কোনো একটা জিনিস পড়ে থাকলে সেটা মানে তুমি 2 সেকেন্ডের জন্য এটা রেখে যাবে, বাট এগুলো আর একটু পরেই তুমি আর খুঁজে পাবে না, 2 সেকেন্ড পরেই আর খুঁজে পাবে না। আর এখানে দেখো দিনের পর দিন, মাসের পর মাস পড়ে আছে, বাট কেউ ধরে দেখছে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে গ্রামের। হয়তো গ্রামের মানুষরা এরকমই সরল সোজা, কারো জিনিস কেউ ধরে দেখে না। তো যাই হোক, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে তুলো গাছ, তাই আমি হালকা একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম। আর এগুলো মানে তুলো দেখে কিন্তু আমাদের ভালো লেগেছিল। তারপরে আমরা ওটা মানে ওইটুকুনি আমরা বাসায় নিয়ে গেছিলাম। আর তোমাদের আগের ব্লগে হচ্ছে দেখিয়েছিলাম যে আমরা ধান খেতে নেমেছিলাম, আর ওই ধান ক্ষেতের ওপরেও মানে ওই ক্ষেতের ওপরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পরিষ্কার তুলো পড়ে রয়েছে, বাট খেতে যে মানুষগুলো যাওয়া আসা করে তারাও ধরে দেখছে না। তো যাই হোক, এই যে আমরা মামা বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে মামা বাড়ি ঢোকার একটা গলি, তো এই গলি দিয়েই হচ্ছে যেতে হয়। আর আমার মাসি হচ্ছে এই আমগুলো কুড়িয়েছে, মাসি বলল যে আমের চাটনি বানিয়ে দেবে আমাদের। তো বেশ ভালোই লাগছিল, মানে গ্রামে এরকম আম কুড়িয়ে তারপরে বাসায় নিয়ে গেলে চাটনি বানানো হবে। তো আর আমরা শহরে থাকি, আমাদের তো আগে কিনে আনতে হয়, তারপরে চাটনি বানাতে হবে। আর গ্রামের এটা মানে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে এই যে আমার মামা বাড়ি, এই যে হচ্ছে ঘর, আর ওই পাশেরটা হচ্ছে এই যে এটা হচ্ছে রান্নাঘর। আর ওই যে আমার মামা, ওই যে আমার মামি, আমার ভাই ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার ভাইকে হচ্ছে ঘুমে রেখে আমরা হচ্ছে ওইগুলো আনতে গিয়েছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে এখানে, আর আমি একটু ভিডিও করে নিলাম তার মাঝখানে। আর এই যে আমার মা, আর ওই যে উঠোনে যে পুজোটা করা হয়েছে ওটা হয়ে গেছে। যে আমার মামি মামা এখানে বসে আছে, আর এই যে এখানে প্রসাদ মাখানোর কাজ চলছে। আর এই যে কয়েকজন লোক এসেছে, বাট আরও পরে আর একটু বিকালের দিকে হলেই অনেক লোক চলে আসবে। আর এই যে আমার মামা তো ভাই, তো আমরা কিন্তু অনেক মজা করেছি। তারপরে হচ্ছে আমরা একটু ওই ধান খেতে যাচ্ছিলাম, তোমাদের তো আগেই বলেছি। আর এখানে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আসে। তো এই যে দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি। তো আমি হচ্ছে এখানে কিছু শর্ট ভিডিও তুললাম, কিছু ছবি তুলে নিলাম, শাড়ি পরেছি যেহেতু। আর ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে, আর ওগুলো কিন্তু তোমরা শর্টস ভিডিওতে পেয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ঘাসের মতো সুন্দর ফুটে আছে, এগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল।
আর আমাদের ছবি ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন ওইখান দিয়ে উপর দিয়ে তোমাদের আগের দিন হচ্ছে দেখিয়েছিলাম অনেক খাড়া ঢাল। চলো তোমাদের সাথে তো যাই হোক, তোমাদেরকে দেখাতে পারিনি যে কত লোক প্রসাদ খেতে আসছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, বাই।